এইমাত্র আংশিক গেজেট প্রকাশ ও তালিকা ঘোষণা। সর্বনিম্ন বেসিক ১৯,০০০ টাকা ও ১০০% পেনশন অনুমোদন। প্রধানমন্ত্রী এ বিষয়ে যা বললেন, আজ প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে সর্বনিম্ন বেসিক ১৯,০০০ টাকার নির্ধারণ ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টিকে আটকে থাকলেও আজ প্রধানমন্ত্রী ও পে কমিশনের তত্ত্বাবধানে নতুন বাজেট সংস্কার করার মাধ্যমে কার্যকর হলো নবম জাতি বেতন স্কেল, যেখানে দীর্ঘদিনে বন্ধ হয়ে যাওয়া সকল ধরনের ভাতা পুনরায় চালু করার মাধ্যমে সংযোজন করা হয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থানগুলো প্রধানমন্ত্রী স্বয়ং তিনটি সুখবরের ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাত্মতাবদ্ধ হয়ে কাজ করেছি এবং পে কমিশন ও পর্যালোচনা কমিটির সঙ্গে কয়েক দফায় বৈঠক করার মাধ্যমে আমাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমাদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনতে যথেষ্ট। আমরা যেভাবে কার্যক্রম বিষয়গুলো নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি, আশা করা যাচ্ছে সকল কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন হলেও কর্মচারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হবেন। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময়ে খুব একটা উন্নত নয়, তাই ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হলেও প্রাথমিক দিকে থেকে সর্বনিম্ন বেসিক ১৯,০০০ টাকার নির্ধারণ ঘোষণা করা হয়েছে। যদিও ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে মূল বেসিকের ৫০% পর্যন্ত বেতন বৃদ্ধির অনুমোদনের বিষয়টি তুলে ধরা হয়। তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা নিম্নরূপ শেষ পর্যন্ত ১৯,০০০ টাকা সর্বশেষ বেসিক নির্ধারণ করার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আংশিক বেতন স্কেলের সংযোজন করা হয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীরা দ্রুত স্বাবলম্বী হতে পারবেন এবং দীর্ঘদিনের যত জটিলতা ছিল, সকল জটিলতা দূর হতে সক্ষম। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। তারেক রহমান বলেন, আমরা ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রীর সাথে বৈঠক করে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন মাপকাঠি হিসেবে তৈরি হয়েছে। বিশেষ করে সর্বশেষ ২০১৫ সালে ২০ গ্রেডে যারা কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই তারেক রহমান বিশেষ পদক্ষেপ নিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থিক অবস্থা বিবেচনায় রেখে বাজেট সংশোধন করা হয়েছে। কেননা বাজেটের মাধ্যমে বাংলাদেশের সকল কার্যক্রমগুলো বাস্তবায়িত হবে। নতুন সরকার বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছেন। তাই যেভাবে কার্যক্রমগুলো বাস্তবায়ন করলে কর্মচারীদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা সম্ভব, ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল কার্যক্রম সংশোধন করে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের দিক নির্দেশনা ফুটিয়ে তোলা হচ্ছে। তারেক রহমান বলেন, আমরা যথাযথভাবে সকল কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি। যেহেতু কর্মচারীরা দীর্ঘদিন থেকে বৈষম্য নিয়ে জীবনযাপন করছেন, তাই তাদের মাঝে যাতে আর নতুন কোনো বৈষম্য মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেই বিষয়গুলোর জোরালোভাবে পদক্ষেপ নেওয়া হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সচিবরা বলেন, গতকাল আমরা আংশিক বেতন স্কেল বাস্তবায়নের জন্য ৩৭,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছিলাম, কিন্তু চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আজ সেই বাজেটের বিষয়টি থেকে সরে এসে সরাসরি ৬৯,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তবে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থায় এর থেকেও দ্বিগুণ হারে অবনতিতে পড়েছে, যার ফলে শেষ পর্যন্ত সরকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করলেন তারেক রহমান। তারেক রহমানের এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের ৬ সদস্য পরিবারের অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে দিতে সক্ষম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করতে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, আমরা সকল পদক্ষেপ নেওয়ার নতুন সিদ্ধান্ত গড়ে তুলছি। তবে কর্মচারীদের অর্থনৈতিক গতিশীলতা কিভাবে উন্নত করা যায় সে বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে জোরালো যৌক্তিকতার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের বৈঠকে অর্থমন্ত্রী সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকায় চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে।
বিশেষ করে নিম্ন গ্রেডের অর্থনৈতিক অবস্থানগুলো শক্তিশালী করার লক্ষ্যে যে পদক্ষেপগুলো নেওয়ার প্রয়োজন সকল পদক্ষেপের কথা জানিয়েছেন তারেক রহমান। তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্ত। আশা করি এই প্রতিবেদনটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন।